নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 মিটার কটন ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো ব্লাউজের লেন্থ প্রয়োজন 15 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। এটি যেহেতু ডিপ নেক হবে তো 5.5 ইঞ্চ রাখছি। লাইনটি স্ট্রেট করে নিলাম। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখন চেস্টের মাপটি নিয়ে নেব। তো 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। প্রথমে একটি পয়েন্ট করে নিচ্ছি 9.5 ইঞ্চে, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11.5 ইঞ্চ। এরপর কোমরের মাপটি নিয়ে নিতে হবে। তো কোমরের মাপের ক্ষেত্রে আপনারা আর হাফ ইঞ্চ কমিয়ে নেবেন, তাহলে খুব সহজে মাপটি নিয়ে নিতে পারবেন। এখন কোমরের মাপটি নিয়ে নেব 11 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন চেস্টের মাপ, ওয়েস্টের মাপ নিয়ে নেবেন। তো এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। 1.2 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিতে হবে। এই যে লাইনটি রয়েছে আর্মহোলের, এর ঠিক মিডল থেকে আর্মহোলের শেপটিকে আনতে হবে। হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 2 ইঞ্চ। গলার ডিপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নেব। তো এখানে যদি আপনারা এইভাবে শেপটি রাখতে চান রাখতে পারেন, যদি গোল গলা করতে চান তাহলে এর মধ্যে শেপটি দিয়ে নিতে হবে। তো এখানে আমি এইভাবে শেপটি রেখে দিলাম। এখন ব্যাক পার্টের টেকিনের জন্য এদিক থেকে মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 2 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন, তাহলে ব্লাউজের কাঁধের ফিটিংসটি খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। হাতা কাটিং করব। তো এর জন্য এই যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 9.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে তার থেকে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতে একই সাথে কাটিং করে নিতে পারবেন। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার পাশের মাপটি রেখেছি 10.5 ইঞ্চ। এখন এই যে খোলা সাইডটি রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিচ্ছি। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেব। এখন উপর থেকে হাতার শেপটিকে দিয়ে নিতে হবে। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নিতে হবে। এখন হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপ দিয়ে নেব। এই অংশটুকু কাটিং করে নিচ্ছে। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, আর আমার হাতের সাইডে
2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো দেখুন এই যে শোল্ডার লাইন, আর্মহোল লাইন এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি ব্যাক পার্ট অনুসারে। এখন ব্যাক পার্টটিকে তুলে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি 12 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখানে 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। প্রথমে 3.8 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এরপর আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন। মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এই যে নিচের সাইড, এখানে হাফ ইঞ্চে পয়েন্ট দেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট দিচ্ছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে দাগগুলো দিয়ে নেবার পর এই যে মিডিল রয়েছে, মিডিলে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরি বা খাপটি খুব সুন্দর ফিটিংস আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে লাইনটি আনার পর আর্মহোলের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। আর এই যে কটরির পয়েন্ট, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। তো কটরি পার্টটি রেডি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটি পয়েন্ট দিয়ে নেব। এইভাবে শেপটিকে আনতে হবে। এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টটির জন্য কটরির নিচের পার্টে ঠিক এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে, পুরো স্ট্রেট না রেখে এইভাবে রেখে একটু শেপ দিয়ে নিতে হবে। বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিলাম। এখন ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে রেখে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 38 সাইজ ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।